একজন নবীন ভক্ত এক বাবাজি মহারাজের কাছে, প্রাজ্ঞের কাছে, প্রাচীনের কাছে, প্রাচীন মূর্তির কাছে প্রশ্ন করছে, ওনার সাধু, সর্বত্যাগী উনি, ওনাকে সাধু না বলে, বাবাজি না বলে সবাই জজ সাহেব বলে কেন? বলে উনি বিহারের পাটনায় এক সময় জেলা জজ ছিলেন। জেলা জজ এরকম কাঙাল ছেঁড়া কাপড় পরে গাছতলায় বৃন্দাবনে ঘুরছে কাঙাল হয়ে কেন? উনি বললেন, তবে শোনো, আপনারাও শুনুন সেই ইতিহাস, সত্য ঘটনা। রাত্রে স্বপ্নেতে রঘুপতি রামচন্দ্র জজকে বললেন, আমার ভক্তের জন্য আমি তোমার কাঠগড়ায় উঠেছিলাম গো। আমার ভক্ত কি চিরকাল আমিই তো রক্ষা করি, আমার ভক্তের তো সমর্পণ আমার উপরে। যেই স্বপ্নেতে রঘুপতি রাজীব লোচন রামচন্দ্রের মর্যাদা পুরুষোত্তমের রূপ দেখেছেন, উনি উঠেই চিৎকার করে কাঁদতে শুরু করলেন। সারা রাত কেঁদে কি বললেন জানেন? আমি অপরাধী, আমি তোমাকে কাঠগড়ায় হাত জোর করে তুলেছি ভগবান, সমস্ত জীবের বিচারক তুমি, আজ তোমাকেই আমি কাঠগড়ায় দাঁড় করিয়েছি। আমি যাকে ডাকলে, যাকে স্মরণ করলে প্রভু সাক্ষী হয়ে কাঠগড়ায় উঠতে পারেন, আমি আজ থেকে জীবনে তারই ভজন করব। সেই দিন থেকে কোর্ট থেকে ইস্তফা দিয়ে বৃন্দাবনে গিয়ে কাঙালের মতো ভজন করছেন উনি। আচ্ছা, ভালোবাসার দুটো লক্ষণ, আপনি যে কাউকে ভালোবাসেন দুটো লক্ষণে বোঝা যাবে। এই দুটো লক্ষণই প্রমাণ করবে যে আপনি কাউকে ভালোবাসেন। ভালোবাসার দুটো লক্ষণ, এক হলো তার কথা সর্বদা মনে পড়বে আপনার, তার কথা মনে পড়বে। শিশু যেমন ঘুম ভাঙার পরে মাকে খুঁজে বেড়ায়, ওর মনে পড়ে যায় মায়ের কথা, স্নেহবৎসল স্নেহবতী মায়ের কথা, তেমনি ভালোবাসার লক্ষণ হলো ভালোবাসার মানুষের কথা মনে পড়ে সর্বদা। দ্বিতীয় লক্ষণ হলো যে যাকে ভালোবাসে তাকে হাতে করে সেবা করতে খুব স্বাদ হয়। দেখবেন যে যাকে ভালোবাসে তার মনে একটা অভিলাষ থাকে, কবে হাতে করে তাকে একটু, তো ভগবানের সেবা আজকাল অনেকেই মন্দির করে, বাড়ি করে টাকা দিয়ে লোক রেখে দেয়, আমার তো সময় নেই। ভগবত সেবা কখনো অন্যদের দিয়ে যদি সময় নিতান্তই না পান, করবেন কিন্তু প্রতিদিন একবার করে যাবেন, একটা করে তুলসী একটু প্রণাম 2 মিনিট করে আসবেন, তবু যেতে হবে। উদ্ধব সুদামা যেদিন দ্বারকায় গেল, দ্বারকাধীশ গোবিন্দ সুদামার চরণ জল করে দিয়েছিলেন নিজে। ভিখারি, হ্যাঁ ভিখারির মতোই তো, কাপড় ছেঁড়া, জোড়াতালি দেওয়া ধুতিটা, পায়ে পাদুকা নেই, সুদামার চরণ জল গোবিন্দ নিজে করে মাথায় চরণ জল নিয়েছিলেন, পান করেছিলেন। তোমার সখা, তোমার বন্ধুর চরণ জল করছো কেন? বলে না, গৃহে যে এসেছে সুদামা পরম ভক্ত, শুধু বন্ধু নয়, আমি ভক্তের চরণ জল করছি। এই জন্য শাস্ত্রে কি বলেছে, যে মহাপ্রভু বলছেন, প্রভু কহে কৃষ্ণ সেবা। অবশ্যই আপনাকে একটু, যত ব্যস্ত থাকেন, চাকরি বাকরি বাণিজ্য যাই করেন, সকালে স্নান করে একটা ফুল তো গোবিন্দ চরণে দিয়ে প্রণাম করতে পারেন, এইটুকু তো তার সামনে যেতে পারেন। সব ভুলে গেছে, আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। আমি চাহি দ্বারা সুত সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ চাইনি। আমি কার তরে দেই আপনা বিলায়ে, ও পদ তলে তো বিকাইনে। আমি কত কি যে খাই ভস্য আর ছাই, তব প্রেমামৃত খাইনে। আমি কত গান গাই মনের হরষে, তোমার মহিমা গাইনে। আমি বাহিরের দুটো আখি মেলে চাই, জ্ঞান আখি মেলে চাইনে। আমি কার তরে দেই আপনা বিলায়ে, ও পদ তলে তো বিকাইনে। আমি কতই যে করি পর্যটন, তোমার চরণ চাই না। কবির অনুভব হলো, আমি সকল কাজের সময় পাই, শুধু তোমাকে ডাকতে সময় পাই না। এই যেন আমাদের জীবনে না হয়, এই যেন আমাদের জীবনে একটু সময় ব্যয় করুন ভগবানের জন্য, তার কাছে যান। কৃষ্ণ সেবা, পরেরটা কি বললেন? বৈষ্ণব সেবন। দেখুন, কৃষ্ণ সেবা সহজ না, এটা অনেক সদাচারের ব্যাপার, সময়ের ব্যাপার। প্রভুকে বলল, প্রভু
যদি কৃষ্ণ সেবা যথাযথ না করতে পারি তাহলে একটু ফুল জল দিয়ে প্রণাম করো, এই ধূপদীপ জ্বালে একটু প্রণাম করো, কিন্তু তোমাকে অবশ্যই বৈষ্ণব সেবা করতেই হবে যদি গৃহী হও। গৃহীর প্রধান কাজ কৃষ্ণ সেবার থেকে বড় বৈষ্ণব সেবা। এটা এখন হারিয়ে গেছে। যে গৃহে সাধুর চরণ ধুলি পড়ে না, যে গৃহে বৈষ্ণবের পদার্পণ হয় না, তাকে গৃহ তার শ্মশান ভূমি। খুব মনে পড়ে বৈষ্ণবকে কিভাবে সমাদর করতে হয়। কৃষ্ণ যেদিন সুদামাকে বিদায় দিচ্ছে না, বড় মার্মিক কথা, একটু হৃদয় দিয়ে শুনুন। কৃষ্ণ যখন সুদামাকে বিদায় দিচ্ছে, তখন সুদামা নগ্ন পায়ে এসেছিল, খালি পায়ে যাচ্ছে। হঠাৎ ভাগবতোত্তম জ্ঞানবরিষ্ঠ উদ্ধব এসে বলছেন, বাসুদেব ভগবান, তোমার সখা সুদামা তোমার দুয়ারে এলো, এক জোড়া পাদুকা দিতে পারোনি ওকে, বন্ধুকে। এই কত দীর্ঘ পথ, এই নগ্ন পায়ে কত কণ্টকাকীর্ণ হবে, কত কাকর ফুটবে, তপ্ত বালিতে পা দেবে, তুমি একটা পাদুকা দিতে পারলে না? আচ্ছা বাসুদেব, তুমি তো অনেকগুলো রথ, তুমি দ্বারকাধীশ, তুমি তো একটা রথে করে তোমার সুদামা বন্ধুকে পাঠাতে পারতে, সে হেঁটে যাচ্ছে কেন? প্রশ্নটা তো যথার্থই যথার্থ আছে, প্রশ্নটার মধ্যে যুক্তি আছে। কৃষ্ণ উদ্ধবের সামনে চোখে জল এনে যে কথা বলেছিলেন, তা বৈষ্ণব সেবার, মহৎ সেবার, ভক্ত সেবার বড় দৃষ্টান্ত। উদ্ধব, আমি সারা রাত ভেবেছিলাম আমার সখাকে আমি রথে চড়িয়ে পায়ে দুটো পাদুকা পরিয়ে পাঠাবো, কিন্তু সিদ্ধান্ত আমি বদল করেছি। কেন জানো উদ্ধব? আমি দ্বারকাধীশ, আমি দ্বারকায় থাকি, কিন্তু এই দ্বারকার মাটি পবিত্র হবে না যদি সুদামার মতো ভক্তের পায়ের ধুলো দ্বারকায় না পড়ে। আমি পাদুকা দেয়নি এই জন্য যে আমার দ্বারকার মাটিও পবিত্র হবে, সুদামার মতো ভক্তের চরণ ধুলি যদি এই মাটিতে পড়ে। আহা, স্বয়ং অখণ্ড পরতত্ত্ব গোবিন্দ বলছেন, সুদামার পায়ের ধুলি পড়লে আমার দ্বারকা ধন্য হবে। আচ্ছা, তুমি একটা রথে করে তো পাঠাতে পারতে তোমার সখাকে, কেন রথে পাঠালে না? কি বলছে শুনুন। কৃষ্ণ বলছে, সুদামাকে আমি রথে চড়িয়ে পাঠাতে পারতাম, কিন্তু উদ্ধব দেখো, এই নয়নের সার্থকতা কিসে জানো? আহা, গোবিন্দ বলছেন, আমরা যে নয়ন পেয়েছি, চোখ পেয়েছি, আঁখি পেয়েছি, এর সার্থকতা কি জানো? আমি যদি আমার প্রাণ সখা সুদামাকে রথে চড়াতাম, তাহলে পলকের মধ্যে, মুহূর্তের মধ্যে রথ আমার চোখের আড়াল হয়ে যেত। আমি রথে দেইনি কেন জানো? এ চোখের সার্থকতা যতক্ষণ ভক্ত দর্শন করা যায়, ভক্তের দিকে দৃষ্টি যায়, তাই আমি রথে চড়াইনি। যতদূর সুদামা হেঁটে যায়, আমার নয়ন সার্থক হবে যদি নয়ন মেলে তাকে দেখি। এই জন্য গৃহে কোনো সাধু এলে, গুরুজন এলে, তাকে কিছু পথ এগিয়ে দিতে হয়, এটা নিয়ম, কিছু পথ যেতে হয়। এই জন্য কৃষ্ণ সেবা একটু কম হোক তাতে ক্ষতি নেই, কিন্তু বৈষ্ণব সমাদর, বৈষ্ণব সেবা, গুরু সেবা যেন হয়, নাহলে সে গৃহ নয়। অতিথি নারায়ণ কথাটা আমরা বলি, কিন্তু আজ আর সেই কথাটা আমাদের কাছে সত্য খুব নয়। তবে এই বৃহত্তর ফরিদপুর অঞ্চলটা, এই মাটিটার কিছু গুণ আছে। এই মাটিটা এমন করে গড়া, আলো বাতাস, এখানে অতিথি পরায়ণ। আপনারা বারবার আমি বলি, সারা বাংলাদেশেই বলি, বৃহত্তর ফরিদপুর, সিলেট, এই অঞ্চলগুলো, এরা যেভাবে অতিথি সেবা, বৈষ্ণব পরায়ণ, এটা খুব কম জায়গায় পাওয়া যায়। আপনাদের মাটিতে এসে কথা বলছি না, এটা প্রসিদ্ধ কথা। আমরা পারিনি আপনাদের মতো অত বিস্তার, বড় হৃদয় নিতে। এই জন্য মহাপ্রভু বললেন, কৃষ্ণ সেবার থেকে বৈষ্ণব সেবা বড়। যদি কেউ কৃষ্ণ সেবা না করতে পারো, তাহলে বৈষ্ণব সেবা একাধারে আমার এবং ভক্তের সেবা একই সাথে। ব্রহ্মাজি প্রশ্ন করছেন গোবিন্দের কাছে, প্রভু
ভক্তরা এই যে উপাচার তোমার সম্মুখে দেয়, তুমি জিহ্বায় আস্বাদন করো। আমরা তো ভোগ লাগাই, সেই ভোগ উপাচার গোবিন্দ কি জিহ্বায় রসাস্বাদন করে? ব্রহ্মাকে গোবিন্দ বললেন, আমার সম্মুখে যে উপচার ভক্তগণ রাখে, আমি দৃষ্টি দিয়ে তা গ্রহণ করে প্রসাদ করে দিই। বলে তাহলে দেওয়ার সার্থকতা কোথায়? হে গোবিন্দ, ভক্ত তোমার জন্য কত সুচারু রূপে প্রাণ ঢালা অনুরাগ নিয়ে উপচার করলো, তুমি তা জিহ্বায় রসাস্বাদন করো না? গোবিন্দ বললেন, করি না তা নয়, করি। কখন জানো? যখন কেউ আমার ভক্তকে সেবা দেয়, আমার সাধু গুরু বৈষ্ণব ভক্তের জিহ্বায় বসে আমি রসাস্বাদন করি। এই জন্য কৃষ্ণ সেবার থেকে বৈষ্ণব সেবা বড়, এটাই শাস্ত্র নির্ণয় করেছে। গোবিন্দ বলছে যে আমাকে সম্মান করে, আমাকে সেবা করে, সে আমার ভক্ত না। যে আমার ভক্তের সেবা করে, ভক্তকে সম্মান করে, সেই আমার ভক্ত। এই জন্য একটা যুক্তি আমরা খাড়া করি, এখন ভালো সাধু পাওয়া যায় না, বিশ্বাসী বৈষ্ণব পাওয়া যায় না, কাকে আদর করবে এই বিচার ছেড়ে দিন। কার মধ্যে কি সত্তা, কি ভক্তি, কি স্তর আছে, এটা আপনার আমার বোঝার ক্ষমতা নেই। কথা মনে পড়লো জানেন, সাধুগুরুর কৃপা ছাড়া কারোর কিছু হয় না। খুব বড় দৃষ্টান্ত, আগেও শুনেছেন, বারবার শতবার শুনলেও নব নবায়নমান ভক্তি সিক্ত হবে হৃদয়। বৃন্দাবনে এক সাধু ঘুরে বেড়াতো, কিন্তু তাকে কেউ সাধু বলতো না। বৃন্দাবনে একজন পরিভ্রমণ করতেন, তাকে কেউ সাধু বলতো না, সন্ন্যাসী বলতো না, অথচ তিনি খুব গভীর একজন সন্ত, সন্ত শিরোমণি ত্যাগী। তাকে কি বলতো জানেন? যশ সাহেব। কি বলতো? যশ সাহেব। একজন নবীন ভক্ত এক বাবাজি মহারাজের কাছে, প্রাজ্ঞের কাছে, প্রাচীনের কাছে, প্রাচীন মূর্তির কাছে প্রশ্ন করছে, ওনার সাধু, সর্বত্যাগী উনি, ওনাকে সাধু না বলে, বাবাজি না বলে সবাই যশ সাহেব বলে কেন? বলে উনি বিহারের পাটনায় এক সময় জেলা জজ ছিলেন। তো জেলা জজ এরকম কাঙাল ছেঁড়া কাপড় পরে গাছতলায় বৃন্দাবনে ঘুরছে কাঙাল হয়ে কেন? উনি বললেন, তবে শোনো, আপনারাও শুনুন সেই ইতিহাস, সত্য ঘটনা। উনি পাটনার যখন জজ কোর্টে, তখন একটা কেস ওই জজ কোর্টে ওঠে ওনার তত্ত্বাবধানে, উনি বিচারক। এই কেসটা কি জানেন? এক পল্লী গ্রামে ছোটবেলা থেকে একজন খুব সহজ সরল ব্যক্তি ছিল, লেখাপড়া না জানা। কেউ তাকে বলতো, কোথায় যাচ্ছ, কি বলবে, কি করবে, হাত তুলে সরল বিশ্বাসে বলতো, আমার রঘুপতি জানে, আমার রাম জানে, সব কথাতেই আমার রাম জানে। কিছু কিছু মানুষ আছে এমন সরল, লেখাপড়া জানে না, একেবারে গ্রামের সহজ সরল, কি বলবে তো আমার রাম যা বলাবে, কি খাবে আমার রাম যা খাওয়াবে। এই সরল ব্যক্তিটির বিবাহযোগ্যা মেয়ের বিয়ে দিতে পারছে না, টাকার অভাব। তার দুটো পুত্র তাকে বলল, বাবা, মহাজনের কাছ থেকে সুদে আনো কিছু টাকা, আমরা তিন বাপ বেটা খেটে খুটে টাকা পরিশোধ করে দেবো, কিন্তু বোনের বিয়ে তো দিতে হবে। তৎকালীন 10,000 টাকা আনলো সুদে। 1 বছর 2 বছর পরে এই তিন বাপ বেটা খেটে খুটে সবকিছু তাদের সংকোচন করে সেই টাকা যখন শোধ দিয়ে এলো, তখন বলছে, সই করে দাও। বলে, আমার রাম জানে, আমি তো সই জানি না। ওনার মাথায় তখন দুষ্ট বুদ্ধি চেপে গেছে, তো মূর্খ, এ তো সই জানে না। উনি টাকাটা মূল খাতায় জমা করে, যে এগ্রিমেন্ট ছিল, যেটাতে লেখা ছিল, তাতে বলতে সই করবে না। বলে, আমার রাম জানে, সবই রাম তার। তখনই ওর মাথায় চালাকি এলো, এগ্রিমেন্টে সইটা না করাতে 1 সপ্তাহ পর কেসটুকে দিয়েছে যে সময় মতো উনি টাকা পরিশোধ। এই কেসটাই এই জজ সাহেবের এগলাসে উঠেছে। সাহেব বলতে তিনি সনাতনী হিন্দু। তো কেস যখন উঠেছে, ওনার নামে নোটিশ এসেছে, সেই নোটিশ নামের পায়ে নিয়ে বলছেন, এটাও তো তুমি জানো, এটাও তো তুমি জানো, ওই সহজ সরল গ্রামের রামচরণে আত্মসমর্পণকারী লোকটা উঠেছে ধর্মাবতার,
আমি টাকা ওনাকে শোধ করে দিয়েছি। জজ যারা হয় তাদের তো একটা অনুভূতি দূরদৃষ্টি থাকে, না হলে ও চেয়ারে বসতে পারে না। পক্ষপাতিত্ব আছে, কিন্তু তাদের একটা যোগ্যতা থাকে। তো মুখ দেখে বুঝছেন লোকটা সরল, একে ঠকাচ্ছে না তো মহাজন। তখন বলছে, আচ্ছা তুমি যখন টাকা পরিশোধ করো তোমাদের দুজনার মাঝখানে কেউ ছিল? উনি হেসে একগাল বললেন, আমার রাম ছিল। সবই তো তার। জজ সাহেব তখন মনে করছে রাম নামের কোন তৃতীয় ব্যক্তি, রঘু নামের কোন তৃতীয় ব্যক্তি ওখানে হয়তো উপস্থিত ছিল। 15 দিন পর কেসের নূতন তারিখ নির্ধারণ করে উনি গ্লাস থেকে নেমে গিয়ে বলছেন, লোকটাকে বড় সরল মনে হয়েছে। ওনার পেশকারকে বলছেন, আমি খরচ দিচ্ছি, যে রঘুর কথা বলেছে সেই রঘুকে হাজির করবে তো আগামী দিন। আমার মনে হয় লোকটাকে ফাঁসাচ্ছে এই মহাজন। কি বলবো আপনার, ওই পেশকার 2 দিন আগে, হাজিরার দিনের 2 দিন আগে গ্রাম চষে বেরিয়েছে। ওখানে রঘু নামে, রঘু মানে তো সেই রামচন্দ্রের কথা বলেছে, কে পাবে? কিন্তু এক মন্দিরে বসে বসে জয় রঘুপতি জয় রঘুপতি জপ করছিল। বললেন, এ রঘুপতি বলছে মানে এই হবে, আমি আর কত ঘুরবো। গিয়ে বললেন, আপনি দয়া করে একটা সই দিন তো, এই সইটা দিন, এটা দিন, যা হয় হবে, আপনার কিছু হবে না বলছে। একরকম জোর করেই তার সই নিয়ে নোটিশটা ধরিয়ে দিল। আর মেয়ের বিয়ের পরে এই সরল লোকটা রামের মন্দিরেই সেবক ঝাড়ু দিত, রাম রাম করতো, সিয়ারাম সিয়ারাম করতো, বাড়ি ফিরে যায়নি। ওর দিকে তাকিয়ে বলছেন, এই দেখ, তোর জন্য আজকে প্রভুর নামে নোটিশ এসেছে। সবাই ধূপ ধীপ ফল মূল আনে রামের জন্য, ভগবানের জন্য। আজ তোর কারণে প্রভুর নোটিশ এসছে। কালকে কোডের দিন। পূজারি কি করেছে জানেন? আহা, সাধুরা কি না করতে পারে। সারা রাত রান্না বান্না করে ভোরবেলা রঘুপতি রামকে ভোগ লাগিয়ে নূতন জামা পরিয়ে সাজিয়ে দিয়ে বলছে, হে রঘুপতি, সারা জীবন তোমার চরণে কিছু নিবেদন করিনি, কিন্তু এই অবলা সরলা লোকটা ফেঁসে যাচ্ছে। প্রভু, আজ তোমার নামে নোটিশ এসেছে। তুমি তো ভক্ত, ভক্তের বহন করো, ভক্ত রক্ষক তুমি। তুমি একটা উপায় করো, এই তোমায় সাজিয়ে দিচ্ছি, তুমি আজ কোর্টে যাবে ওকে বাঁচাতে। পূজারি নিবেদন করে দিয়েছে। কি বলবো, ও তো সরল, উঠেছে কোর্টে। তখন ঘোষণা হচ্ছে, রঘুপতি হাজির হো। যে ডাকে না একজন সাক্ষীকে, সঙ্গে সঙ্গে তেজময় দীপ্ত এক বৃদ্ধ সমস্ত কোডের এক্লাস আলো করে ঢুকে বললেন, ধর্মাবতার, আমি রঘু, আমি সাক্ষী। কাঠ গড়াই উঠেছেন। জজ দেখছেন, কোন মানুষের এমন জ্যোতি হতে পারে, কণ্ঠ এত মধুর হতে পারে। সারা কোট এগ্লাসটা দিব্য গন্ধে ভরে গেছে। হাত জোড় করে বললেন, আমি সাক্ষী, আমি ছিলাম। বললেন, মহাজনের মূল খাতাটা গদি থেকে আনান, ওখানে মূল খাতায় জমা করা আছে। ওকে ফাঁকি দেবে বলে এগ্রিমেন্টে সই করেনি, মূল খাতাটা আনান। উনি মূল খাতা নিয়ে দেখলেন টাকা সই করা। ওনাকে কিছু সাজা জরিমানা দিলেন, আর কোর্ট থেকে নেমে গেলেন ওকে বেকসুর খালাস দিয়ে। হঠাৎ সেই কোড আলো করা দিব্য গন্ধ আর ওই দিব্য মূরতি কোডের বারান্দা থেকেই উদাহ। জজ সাহেব তখন ওকে ডেকেছে, পেশকারকে দিয়ে, ওকে ডাকো তো। ওকে ডেকে বলছে, আচ্ছা, যে রঘু সাক্ষী দিয়ে গেল, ইনি ছিলেন তোমার কাছে, ইনি তোমার সেই সাক্ষী? বলে, না ধর্মাবতার, আমার রঘু তো আমার রামচন্দ্র, হয়তো তিনিই পাঠিয়েছেন, তিনিই পাঠিয়েছেন, আমার রামই হয়তো পাঠিয়েছেন। রাত্রে স্বপ্নেতে রঘুপতি রামচন্দ্র জজকে বললেন, আমার ভক্তের জন্য আমি তোমার কাঠগড়ায় উঠেছিলাম গো। আমার ভক্ত কি চিরকাল আমিই তো রক্ষা করি, আমার ভক্তের তো সমর্পণ আমার উপরে। যেই স্বপ্নেতে রঘুপতি রাজীব লোচন রামচন্দ্রের মর্যাদা পুরুষোত্তমের রূপ দেখেছেন, উনি উঠেই চিৎকার করে কাঁদতে শুরু করলেন। সারা রাত কেঁদে কি বললেন জানেন? আমি অপরাধী, আমি তোমাকে কাঠগড়ায় হাত জোড় করে তুলেছি ভগবান,
সমস্ত জীবের বিচারক তুমি। আজ তোমাকেই আমি কাঠগড়ায় দাঁড় করিয়েছি। আমি যাকে ডাকলে, যাকে স্মরণ করলে প্রভু সাক্ষী হয়ে কাঠগড়ায় উঠতে পারেন, আমি আজ থেকে জীবনে তারই ভজন করব। সেই দিন থেকে কোর্ট থেকে ইস্তফা দিয়ে বৃন্দাবনে গিয়ে কাঙালের মতো ভজন করছেন উনি। কার কৃপায় হয় এটা? ভক্ত কৃপায়। বৈষ্ণব সঙ্গ, সাধু কৃপা ছাড়া এই জগতে কিছু পাওয়া যাবে না।